আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমান নাফিআন কামিলা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আলিম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, মারহাবান বিকুম ফি হাযা দারসুল কুরআন। আলিম প্রথম বর্ষের পবিত্র কোরআনের আজকের এই প্রথম দর্সে, প্রথম ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ শুকর গুজার করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মহাগ্রন্থ এই কোরআন নিজেদের শেখা সৌভাগ্যের বিষয়। তিনি কেবল রহমত নাজিল না করলে, করুণা না করলে এই কোরআন আমরা বুঝতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা এই কোরআন বোঝার জন্য, অনুধাবন করার জন্য, বাস্তব জীবনে আমল করার জন্য তার কাছে আমরা সাহায্য, মদত কামনা করছি। তিনি যেন তার কোরআনকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলিম প্রথম বর্ষে পবিত্র কোরআন থেকে যে সবক গ্রহণ করব, যেখান থেকে আমরা পড়া শুরু করব, সেটি দাখিল থেকে একটু ভিন্ন মাত্রার। দাখিলে আমাদের সিলেবাসভুক্ত যে অংশটুকু ছিল তা ছিল সূরাতুল বাকারা এবং সূরাতুল ইমরান। 2 বছরে আমাদেরকে এতটুকু পড়তে হয়েছে। আলিম শ্রেণীর জন্য আমাদেরকে সূরাতুন নিসা থেকে শুরু করে নিয়ে তওবা পর্যন্ত পড়তে হয়। এখানে সিলেবাসটুকু লম্বা, আর যেহেতু তোমরা এখন অ্যাডাল্ট এনাফ, সুতরাং একটু ব্যাপ্তি তো বাড়বেই। দাখিলের থেকে আলিমের ক্লাস একটি বিশাল পার্থক্য আছে। সুতরাং আমাদের যেরকম একটি লম্বা সিলেবাস শেষ করতে হবে, অনুরূপ আগের মতো অল্প ব্যাখ্যা বিশ্লেষণ পড়লে আমরা সফল হতে পারবো না। আগের থেকে একটু উইথ ডিটেলস, বিত তাফসিল আমাদেরকে শিখতে হয়। না শিখলে এই ক্লাসের যে একটি হক, এটা আদায় হবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চেয়ে আমাদের নির্ধারিত পাঠ্যসূচি শুরু করব ইনশাআল্লাহ। আইয়ুহাল আহিব্বা, তোমাদেরকে খেয়াল রাখতে হবে, পবিত্র কোরআন এটা অত্যন্ত পবিত্র এবং সবথেকে গুরুত্বপূর্ণ নেয়ামত মানব জাতির জন্য। সুতরাং এটা যখন তোমরা তেলাওয়াত করবে, শুরু করবে অজু অবস্থায়, অনেক সময় আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভ্রান্তি দেখা যায় যে অজু না করে অপবিত্র অবস্থা কোরআন তেলাওয়াত করার সুযোগ রয়েছে। আমরা এ সমস্ত ধোঁকায় নিজেদেরকে সম্পৃক্ত করব না। কোরআন মহাগ্রন্থ, আল্লাহ তাআলার বাণী। আমি যখন এই বাণী নিজে অধ্যয়ন করব, ধরব, স্পর্শ করব, অবশ্যই আমাদেরকে পবিত্র অবস্থায় এটা ধরতে হবে, স্পর্শ করতে হবে। এখানে নিজের মনকেও পবিত্র করে নিতে হবে। সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে আমরা এই মহাগ্রন্থ তেলাওয়াত করব। শুধুমাত্র মেধার জোর বা সামর্থ্যের জোরে এই কোরআনকে নিজের আয়ত্তে নেওয়া সম্ভব নয়। কেবলমাত্র আল্লাহ তাআলার করুণা থাকলেই তার এই বাণীকে নিজের সিনায় ধারণ করা সম্ভব, আমরা এই বিশ্বাস করি। তো আল্লাহ তাআলার সাহায্য নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে তাহেরান, পবিত্র থাকতে হবে। আনতাকুনা তাহেরান আউয়ালান, এটা প্রথম একটি কাজ। নিজেকে শিরক মুক্ত করে নিতে হবে, তারপরে মুসলিম হতে হবে, তারপরে অজুর হালত, তারপরে আমার পোশাক আশাক, এই সব কিছু আমরা যখন এই গ্রন্থ নিজেরা অধ্যয়ন করব, তখন এরকম একটি টোটাল পবিত্রতা নিয়েই আমরা অধ্যয়ন করব ইনশাআল্লাহু তাআলা। আইয়ুহাল আহিজ্জা, আমরা সূরাতুন নিসা থেকে শুরু করব। সূরাতুন নিসা এটা পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এটা পড়ার আগে এটাকে ওয়াজহুত তাসমিয়া বলা হয়। সূরাটির নামকরণ, সূরা সম্পর্কে
আমাদের একটি ধারণা নেওয়া এটা খুব জরুরি। সূরাতুন নিসা এটা এমন একটি সূরা যেটা শরীয়তের অনেক আহকাম এই সূরার ভিতরে মজুদ রয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুন নিসা শব্দের অর্থ হচ্ছে নারী। এটা একটি জমা হচ্ছে বহুবচন। এর ওয়াহিদ এক বচনে হচ্ছে ইমরাআতুন। ইমরাআতুন একজন নারী, এটার জমা হচ্ছে আন-নিসা। এই নিসা শব্দটি জামউম মিন গায়রি লফজি, এটা ইমরাআতুন থেকে এই জমাটা তৈরি হয়েছে। এর অর্থ হচ্ছে নারীগণ বা নারীরা। পবিত্র কোরআনে নারীদের জন্য এটা একটি সুসংবাদও বটে যে একজন পুরুষ বা রিজাল বা রজুল নামে কোনো সূরা পবিত্র কোরআনের ভিতরে 114টি সূরার মধ্যে পাওয়া যায় না, তবে নারীদের জন্য স্পেশালি একটি সূরা নামকরণ করে অবতীর্ণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এই বিষয়টি নারীদের জন্য একটি গর্বের বিষয়। এই ব্যাপারে তারা প্রাউড ফিল করতে পারে। যারা ইসলামের নারীর অধিকার নিয়ে প্রশ্ন তোলে তাদেরকে অবহিত করা দরকার, জানানো দরকার যে ইসলাম এতটাই গুরুত্ব দিয়েছে যে নারীদেরকে মেনশন করে, তাদের এই জাতিকে মেনশন করে একটি সূরা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তোমরা শিক্ষার্থীরা এই সব বিষয়গুলো নলেজে রাখবে, কারণ বর্তমান সময়ে, মিডিয়ার সময়ে, এই সময় দ্বীনের বিষয়ে যদি আমরা যারা তুল্লাবুল মাদ্রাসার শিক্ষার্থী যারা হু আর স্টুডেন্ট অফ মাদ্রাসা, তাদের জন্য এই সব বিষয়গুলো আমলে নিয়ে রাখতে হবে। কারণ ইসলাম বিদ্বেষী বা ইসলাম সম্পর্কে বোঝে না, অবহিত নয় এমন ব্যক্তিরা যখন এইসব কথাগুলো বলবে, আমাদেরকে তখন প্রজ্ঞাপূর্ণ ভাষায় সূক্ষ্ম দৃষ্টি দিয়ে, সূক্ষ্ম সুন্দর হেকমতপূর্ণ আলোচনা দিয়ে তাদের এই বিরুদ্ধবাদীদের কথার জবাব দিতে হবে, যাতে করে তারা আর বিরুদ্ধাচরণ না করে, তারা যেন বুঝতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা জানলাম যে আন-নিসা এর নারীদেরকে নিয়ে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মধ্যে 176টি সূরা আয়াত রয়েছে। এটা বড় সূরাগুলোর মধ্যে একটি অন্যতম সূরা। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনি যখন মদিনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে নিজেকে নিবেদন করলেন, বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, উহুদের যুদ্ধ হলো, 3য় হিজরির শেষের দিকে এই সূরাটি অবতীর্ণ হওয়া শুরু হয়। এই জন্য মক্কায় যখন প্রিয় নবীজি ছিলেন তখন সেখানে তাওহীদ, রিসালাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম ও গায়রে যালিক এ ধরনের ভিন্ন ভিন্ন যে বিষয়গুলোর সাথে সমাজপতিদের একটি বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনাটা খুবই কম ছিল। এই জন্য এখানে শরীয়তের আহকামগুলো খুব বেশি পরিমাণে বা খুব একটি নাজিল হয়নি। কিন্তু রাসূল যখন মদিনায় গিয়ে সমাজ ব্যবস্থা তৈরি করতে গেলেন, একটি ইসলামী সমাজ ব্যবস্থা, রাসূল যখন একটি ইসলামিক স্টেট কায়েম করতে গেলেন, মদিনা নামক রাষ্ট্রটি যখন গোড়াপত্তন হচ্ছিল, গড়ে উঠল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে শরিয়া, ইসলামী শরিয়ার বিভিন্ন আহকাম আয়াতের মাধ্যমে রাসূলের জেহেনে আল্লাহ দিয়ে দিলেন, এবং এভাবেই ইসলামের শরীয়তগুলো সমাজে প্রতিষ্ঠিত হতে থাকে। এরই ধারাবাহিকতায় 3য় হিজরিতে শুরু হয় সূরা নিসা। এই সূরাটির মধ্যে শরীয়তের অনেক আহকাম রয়েছে সেই একই কারণে। উহুদের যুদ্ধে প্রায় 70 জন মুসলিম শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলা তাহাদেরকে জান্নাতুল ফেরদাউস বা সুউচ্চ মাকাম যেন দান করেন। যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, তাদের স্ত্রীরা বিধবা হয়ে গেল, তাদের সন্তানরা এতিম হয়ে গেল, এতিমদের হক, বিধবা স্ত্রীদের হক, তাদের সাথে কি আচরণ হবে, ভাই ভাতিজাদের সাথে কি আচরণ হবে, সম্পদের বন্টন কিভাবে হবে, তারপরে কোন কোন নারীদের বিবাহ করা যাবে না, হারাম, নারীদের বিষয়ক বেহায়াপনা, অশ্লীলতা, এইসব বিষয় এখানে আলোচনায় স্থান পেয়েছে। মিরাজের আলোচনা, উত্তরাধিকার নিয়ে আলোচনায় স্থান পেয়েছে। এখানে অত্যন্ত গুরুত্বের সাথে ইয়াতিমের হক বিশেষ করে আলোচনায় স্থান পেয়েছে। এখানে মানব সৃষ্টির মৌলিক বক্তব্যটা স্থান পেয়েছে। মুনাফিকদের আলোচনাও এখানে স্থান পেয়েছে। এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে একাধিক বিয়ে করা পুরুষদের জন্য বা ইসলামের একটি বড় বিধান, সেই বিধানটিও এই সূরার ভিতরে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। যাই হোক, এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ আয়াত এখানে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এই সূরার মধ্যে।
আমি তোমাদেরকে এ বিষয়ে বলবো যে তোমরা এই সূরাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে অধ্যয়ন করবে, পড়বে, আয়াতগুলো মুখস্থ করার চেষ্টা করবে, বিশেষ করে যে আয়াতগুলো শরীয়তের আহকাম ডিপেন্ডেন্ট তোমরা সেই আয়াতগুলো মুখস্থ করে নেবে এবং নিজেদের জেহেনে সেগুলো রাখবে। রাখলে পরে কি হবে, আমাদের বাস্তব জীবনে আমরা এগুলো যেমন আমল করতে পারবো, অন্য দিন প্রচারের ক্ষেত্রেও আমরা সেই বিষয়গুলো সাহায্য নিতে পারবো, অন্যদের কাছে কোরআনের বাণী, মর্ম বাণী বা শরীয়তের বিধানগুলো পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আইয়ুহাল আহিব্বা, আমরা সূরাতুন নিসা এটার ব্যাপারে অনেক আলোচনা আমাদের আছে, কিন্তু যেহেতু আমাদের অনলাইনে সেবা নিতে হচ্ছে, আমরা বেশি সময় নিয়ে সামনাসামনি যখন ক্লাস নিতে পারবো বাস্তবে, তখন এর থেকে আরও অধিক পরিমাণে কথা আমরা শুনতে পারবো। এছাড়াও তোমরা জানো আলিম পর্যায়ে এখানে আমাদের কোনো তাফসিরের সিলেবাস নেই, সংক্ষিপ্ত আকারে অনুবাদ এবং অল্প কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ আছে। তোমরা যখন এর পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে, ফাজিল শ্রেণীতে যখন তোমরা উত্তীর্ণ হবে, তখন তাফসির পড়তে পারবে। আমার সামনে যেই কিতাবটি তোমরা দেখতে পাচ্ছ, এটি ফাজিল শ্রেণীতে, এটি হচ্ছে তাফসিরুল জালালাইন, একটি মুতাবার কিতাব, একটি মাকবুল কিতাব। সারা বিশ্বে এই তাফসির গ্রন্থের সমাদর রয়েছে, এটা একটি সমাদৃত মাকবুল কিতাব। ফাজিল শ্রেণীতে এটা তোমরা অধ্যয়ন করতে পারবে, তখন বিত তাফসিল উইথ ডিটেলস কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে পারবে। সুতরাং সেই আশা তোমরা নেক আশা লালন করো, এবং এখনও যেহেতু তোমরা এই যুগের এই সময়ের ফরওয়ার্ডেড শিক্ষার্থী, অ্যাডাল্ট এনাফ হয়েছ, এখনও তোমাদের পক্ষে হাদা মুমকিনুল লাকুম, এটা তোমাদের জন্য সম্ভব যে তোমরা ইচ্ছা করলে তোমাদের সিলেবাসে না থাকলেও তাফসির গ্রন্থ হাতের কাছে রয়েছে, দু চারটা সংগ্রহ করে বা যেটা একটু তোমাদের কাছে সহজ মনে হয় সেগুলো সংগ্রহ করে সেখান থেকে তোমরা সাহায্য নিতে পারো। তাহলে এই কোরআনের আয়াতের বিশ্লেষণ আরও বুঝতে পারবে। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা তৌফিক দিলে বা তোমাদের সদিচ্ছা এবং আল্লাহ তাআলার তৌফিক থাকলেই আমাদের পক্ষে এগুলো করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সূরাতুন নিসার আলোচনায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যে কোনো সূরার শুরুতেই দেখতে পাবে যে বিসমিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে, একটি সূরা বাদ দিয়ে 113টির মধ্যে এই বিসমিল্লাহ আল্লাহ তাআলা সংযুক্ত করেছেন। এক্ষেত্রে একটি সূরার মধ্যে শুরুতে না থাকলেও ভেতরে রয়েছে, কাজেই এটা কিন্তু 114 বার বরকতের জন্য নেওয়া হয়েছে। তোমরা যখনই কোনো তেলাওয়াত শুরু করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চেয়ে শুরু করবে। পানা চাওয়ার পরে আল্লাহর করুণা, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বরকত, এই আয়াতটি দিয়ে তোমরা সূরা শুরু করবে, যেমনটা আল্লাহ তাআলা শুরু করেছেন। এখানে আমরা আয়াতটাকে, সূরার শুরুতে আয়াতটি তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। তোমরা যখন আয়াত তেলাওয়াত করবে, আয়াত তেলাওয়াতের সময় তোমরা এখন আধুনিক যে তেলাওয়াতগুলো আছে, আমাদের পবিত্র বাইতুল্লাহ শরীফের যারা ইমাম রয়েছেন, মসজিদে নববীর যারা ইমাম রয়েছেন, তাদের তেলাওয়াতগুলো তোমরা শুনবে। শোনার পরে সুন্দর করে সুমধুর তেলাওয়াত তোমরা অত্যন্ত যত্নের সহকারে এগুলো তেলাওয়াত করবে। তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত সুর দিয়ে সুন্দর করে যত্ন সহকারে তেলাওয়াত করা আল্লাহ নবীর নির্দেশ আছে। তিনি বলছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, যে ব্যক্তি সুন্দরভাবে যত্ন সহকারে সুর দিয়ে কোরআন তেলাওয়াত না করে সে আমার দলভুক্ত নয়। এই সুর বলতে এখানে যার গলা নেই তিনি সুর দিবেন কিভাবে? আসলে কোরআন শরীফ যখন তারতিল সহকারে, আদব নিয়ে, গুরুত্ব সহকারে, দরদ দিয়ে তেলাওয়াত করে, তখনই তার মধ্যে এক ধরনের সুর তৈরি হয়ে যায়, এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে যায়। কাজেই তোমরা যখন তেলাওয়াত করবে এই হাদিসকে তোমরা অনুসরণ করতে পারো। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا সদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমরা এই আয়াতটা এখন আলোচনা শুনব ইনশাআল্লাহ। শুরুতেই ইয়া আইয়ুহান নাস, তোমরা যারা বাংলা কিতাবের বাংলা তর্জমার সহযোগিতা নেবে তারা লাইনে লাইনে বাংলা ওরকম পড়বে না, তাহলে কখনোই অনুবাদ শিখতে পারবে না। সারা জীবন বাংলা দেখেই তাহলে পড়তে হবে। নিজের ভিতরে আরবি যে মালাকা শব্দের একটি স্টক, এটা অর্জিত হবে না। সুতরাং আগে নিজে চেষ্টা করবে যে কোন শব্দগুলো তুমি পারো আর কোনটি পারো না। যেটি পারো না সেইগুলোকে ফাইন্ড আউট করে আলাদা করতে হবে, সেই শব্দগুলো তুমি শিখবে। কিন্তু প্রত্যেক দিনই যদি তুমি বাংলার থেকে সহযোগিতা নাও তাহলে জেহেনে এই শব্দগুলো কখনো বসবে না। এবং লাইনে লাইনে অর্থ এটা এভাবে মুখস্থ করবে না, লফজান লফজান হরফান হরফান বোঝার চেষ্টা করবে। যেমন এখানে শুরুতে আছে ইয়া আইয়ুহান নাস, ইয়া দিয়ে শুরু করা হয়। তোমরা আরবি দ্বিতীয় পত্রের ভিতরে পড়েছো। ইয়া এটাকে হরফে নেদা বলা হয়। হরফে নেদা হচ্ছে কাউকে কোনো কিছু ডাক দেওয়ার জন্য যেই হরফটা ব্যবহার হয় সেটি হরফে নেদা। এটা দিয়ে আমরা ডাকাডাকি করি। যেমন আমরা যদি আব্দুর রহিমকে ডাকি, আমরা যদি জায়েদকে ডাকি তাহলে কিন্তু বলি হে জায়েদ। এটা আরবিতে বলতে হবে ইয়া জায়েদু। ইয়া ডাক দিয়ে বলি আমরা ইয়া রহমান। আমরা যখন আল্লাহকে ডাকি তখন আমরা এভাবে ডাকি ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া আল্লাহ। এই যে ইয়া, আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকছি ইয়া শব্দ দিয়ে। সুতরাং ইয়া এটা হরফে নাদা, একেবারেই মুখস্থ করে নেবে যে এই ইয়া মানেই হচ্ছে হে। হে ও, আমরা যে ডাকি ও ভাই, হে ভাই, এভাবে যে আমরা ডাকি এটা আরবিতে হরফে নাদা দিয়ে ইয়া বলে ব্যবহার করব। ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ ডাক দিলেন কাদেরকে? মানুষদেরকে। তাফসিরের ভিতরে এই মানুষ দিয়ে তৎকালীন সময় মক্কাবাসীদেরকে বোঝানো হয়েছে, যেমনটা তাফসিরে জালালাইনের ভিতরে এসছে। কিন্তু কোরআনের আয়াতের একটি স্পিরিট হচ্ছে যখন যে প্রেক্ষাপটে অবতীর্ণ হোক না কেন সেটার স্পিরিট থাকবে ওয়ার্ল্ড ওয়াইড এবং ইলা ইয়াউমিল কিয়ামা, সারা বিশ্বব্যাপী কিয়ামত পর্যন্ত এটার আহ্বানটা থাকবে। কাজেই সেই যখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো তখন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে এবং আসবে, সকল মানুষকে, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যত মানুষ আছে, যে কোনো ধর্মের মানুষ, সকল মানুষকে আল্লাহ তাআলা আহ্বান করেছেন। এটা আহ্বানটা দুই ধরনের তোমরা কোরআনের ভিতরে পাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো এখানে যেখানে শুধুমাত্র মুমিনদের জন্য আল্লাহ কথা বলবেন সেখানে ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তিনি বলেছেন। আর যেখানে সকল মানুষদেরকে তিনি বলা প্রয়োজন বোধ করছেন, নসিহত করার প্রয়োজন বোধ করছেন, সেখানে তিনি ইয়া আইয়ুহান নাস এই দিয়ে শুরু করেছেন। সুতরাং আমরা আজকের আলোচনার থেকে এতটুকু বুঝলাম যে আল্লাহ তাআলা পবিত্র এই সূরাতুন নিসা, এটা গোটা মানব গোষ্ঠীকে উল্লেখ করে তিনি আহ্বান করেছেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এখান থেকে আবার আলোচনা শুনব যে ইয়া আইয়ুহান নাস বলে মানুষদেরকে আল্লাহ কি বলতে চাইলেন, কি বললেন, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী দর্স গ্রহণ করব। আজকে তোমাদের জন্য যে পাঠদান, তোমাদের জন্য যেই অ্যাসাইনমেন্ট, তোমাদের জন্য যে হোমওয়ার্ক থাকলো সেটি হচ্ছে ওয়াজহুত তাসমিয়া। এই সূরাটির নামকরণের কারণ কি, কেন সূরা নিসা নামকরণ করা হলো। এই সূরাটির ভিতরে বেশ কয়েক জায়গায় নিসা শব্দটা উল্লেখ আছে। তোমরা এগুলো আরও বিস্তারিত অধ্যয়ন করে নামকরণের কারণটা লিখবে। এটা ওয়াক্তুন নুজুলুল ওয়াক্ত, এটা কখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার সময়কাল, এই বিষয়গুলো। এই সূরাটির ভিতরে কোন কোন বিষয়, এর বিষয়বস্তু কি,
উল্লেখযোগ্য বিষয়গুলো কি আছে যেগুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এগুলো মোটামুটি আলোচনা করে তোমরা একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে, যাতে করে এই সূরাটা এবং তোমাদের পরীক্ষাও এই জিনিসটি আসে যে সূরা ওয়াজহুত তাসমিয়া, সূরার নামকরণ আসে, ছোট্ট একটি প্রশ্ন এখানে থাকে। সুতরাং এই কয়েকটি মাত্র সূরা, তো এই সূরার ওয়াজহুত তাসমিয়া তোমরা পড়ে নেবে এবং নিজেরা একটি লেখা তৈরি করে নেবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ইনশাআল্লাহ আমরা যথাসময় আবার সংযুক্ত হয়ে অনলাইনের মাধ্যমে পবিত্র কোরআনের দর্স গ্রহণ করব। এবং আমি তোমাদেরকে আরেকটি অ্যাসাইনমেন্ট অনুরোধ করব, এটা তোমার নিজের, যদিও দিস ইজ নট ম্যান্ডেটরি, এটা তোমাদের জন্য আবশ্যক নয়, এটা তুমি চাইলেই পারবে, হাদা মুমকিনুল লাকুম, এটা তোমাদের জন্য সম্ভব। সেটা কি? এই সূরা নিসার প্রথম আয়াতটা অনেক জিনিসের দলিল, একটি ডকুমেন্টস, একটি এভিডেন্স। এভিডেন্স মানব সৃষ্টির এভিডেন্স, গুরুত্বপূর্ণ খুবই। মানুষের সৃষ্টি, আদম আলাইহিস সালামের সৃষ্টি, হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি, তাকওয়া নিয়ে কথা, এখানে আত্মীয়তার সম্পর্ক নিয়ে কথা, অনেকগুলো বিষয় নিয়ে কথা আছে। সুতরাং এই আয়াতটি তোমরা দেখবে যে নারী এবং পুরুষ মুমিন মুমিনাতের যখন বিবাহ হয়, এই বিবাহ সুন্নাত তরিকা অনুযায়ী যে একটি খুতবা পড়তে হয়, সেই খুতবার মধ্যে দেখবে কাজী কিংবা এলাকার ইমাম সাহেবগণ যারা খতিব খুতবা দেন, বিবাহের খুতবার ভিতরে এই আয়াতটা শামিল থাকে, অন্তর্ভুক্ত থাকে। সুতরাং এটা খুবই এজেন্সিয়াল একটি আয়াত। আমি মনে করি যে তোমরা একটি আয়াত আজকের ইচ্ছা করলেই মুখস্থ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। এটা তুমি বুঝতে পারবে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ বলতেছেন যে এটা বোঝার জন্য, মুখস্থ করার জন্য আমি এটাকে সহজ করে দিয়েছি। সুতরাং দুটো অ্যাসাইনমেন্ট, একটি হচ্ছে ওয়াজহুত তাসমিয়া, তোমরা এই সূরার নামকরণটা লিখে ফেলবে, আর এই আয়াতটিকে মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের বরকত দান করুক, এবং আবারও আমরা যেন এই কোরআন এখান থেকে আলোচনা করে পরবর্তী দর্শে বসতে পারি। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুক, নেক হায়াত দান করুক, সুস্থতা রাখুক। ইলাল লিকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।